চপ। আমি বের হমু মন্দির পুত। বাড়াইবি তো তুই, বাড়াইবি তোরা। তোরা মানে এটা বয়। আমার বাড়ি। তোর বাড়ি না? এই বাড়ির ভিটা 10 কাঠা জমি সব কিছুর দলিল এখন তোমার। ও আচ্ছা আচ্ছা, তুমি যাও ফ্রেশ হও, খাবার দিতেছি। কি এখন খুশি তো? কি বাড়ির দলিল, জায়গার দলিল, আমার নামে সবকিছু রেজিস্ট্রি করে আনছি। দেখছো, তোমার আমি বলছিলাম না রাগারাগি করে কিচ্ছু করা যাবে না, যা করতে হবে ভালোবাসা দিয়া। মানতেই হবে, তোর গুণ আছে। ভাই তোমা হ্যাঁ, এক কাজ করি, এই দলিলটা আমি নিয়ে যাই। এই, এটা কি বলাকা হোটেল পাইছো না রেস্তোরাঁ হোটেল পাইছো, কোনটা? কি আম্মা এমন করেন কে? নাম। আরে বাবুদের বলার নাম, নাম তো নাম। আরে আরে নাম হারামি করছে, নাম। বুঝলাম না আপনি এরকম করতেছেন কেন? চিৎপটঙ্গা হুইয়া রে, সেটা কি তোর বাড়ি ঘর? আমারই তো বাড়ি। হ্যাঁ, কি কি সুন্দর চিৎপটঙ্গা শুয়ে রয়েছে নবাব সিরাজউদ্দিন দৌলা। কিরে ফকিরের বাচ্চা, তুই এখনো বের হোস নাই? বাইরাস না কে? আরে কি অবস্থা বুঝলাম না, তেমন করতেছেন কেন? আর বেরোমু কই থেকে আমি? এটা আমার বাড়ি, আমার ঘর, আমি বাড়ি মুখে কেডা আছে? এটা তোর বাড়ি? এটা আমার মাইয়ের বাড়ি, এটা আমার মাইয়ের নামের লেখা। তোমার বাড়ি ছিল, এখন আর নাই। এখন আমার মাইয়ের নামের বাড়ি এটা। জবের হও। আরে শালা তুই বাইরাস না। ওই তোর বাচ্চা তো কত কথা বলিস। বের হও, আরে বাইরে যামু কই আমি? কমলাপুর গিয়া থাকবা, বের হও। কই রইছিস কি লেখা? ওঠ। কাজটা কিন্তু ঠিক করলো না। আরে তোর কাজের ঠিক ওঠ, ঠিক মারানি আমার। উঠবেন? আয় তুমি মামা ধরবা না। ওঠে না কে তোর আম্মা? ওঠেন না, আরে ওঠেন না। আসতেছি। আম্মু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ কি বোন ভালো আছিস? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ বোনে তো ভুলেই গেলি। এই ব্যস্ততার কারণে ফোন দিতে পারি না। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, অনেক বসো। ভালো আছি। আচ্ছা তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। হ্যাঁ, দেখুন, নাস্তা খাবো না, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। গুরুত্বপূর্ণ কি কথা? হ্যাঁ, আচ্ছা বস। আসছো, আগে নাস্তা করো, তারপরে বস। কোনো দাঁতকল গান হলো না, কোনো জ্ঞান বুদ্ধি নাই তো। বাইলাম তো বলো দিছে তো একটা। কি হিসাবে ভাইয়া? শোন, জামাই আসতেছে না? হ্যাঁ, জামাই আসলে আগে এই বাড়িটা পুরাটা তোর নামে লেখা নিবি। তবে রাস্তার পাশে যে 10 কাঠা জায়গা আছে না, ওই জায়গাটা তোর নামে লেখা নিবি, ঠিক আছে? বুঝলাম। এই কথাটা তো একটু ভালোভাবে বলা যায়, থোক না মারা লাগে। তোকে না দিলে তো বুঝবি না কোনো কথা। এখন আমরা জায়গা বুঝছো, জামাই আসার পরে আবার আমরা আসবো। হ্যাঁ, আমরা এখন যাই, এটা বলার জন্যই আসছিলাম। তাহলে একটু ঠান্ডা না, খাবো। এখন কিচ্ছু খাবো না, জামাই আসলে খাবো। এই চল আসাব। আচ্ছা ঠিক আছে। শোন, জামাই আসার আগে আমরা চলে আসবো। আচ্ছা ভাইয়া, চল তুই থাক, আমরা আসি। থাক গেলাম। গেট লাগাই দে। এই ফকিরের জ্বালা না শান্তি পাই না, আসতেছি তো। আরে তুমি ভালো আছো? ভালো আছি। আরে রে, কি করছো? তুমি ভালো আছো? ভাই আসেন হ্যাঁ। আসেন। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, বাড়ি কালার করেছো? হ্যাঁ। যাক, ভালোই হয়েছে কালারটা। জামাই, তুমি ভিতরে যাও, আমি লাগেজগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি ভিতরে যাই, ফ্রেশ হব। ঠিক আছে চলো। আমি ভাইয়াকে বিদায় দিয়ে আসতেছি না? আচ্ছা আসো। শোন, কালকে যে বড় রুই মাছটা আনলাম না, ওইটা রান্না করে খাওয়াবি জামাইকে। ইলিশের ভুনা করবি, তারপর রসমালাই আনছি না, রসমালাই খাওয়াবি। সব খাওয়ানো শেষ করার পর পটায়া পাটায়া মিষ্টি মিষ্টি কথা বললে এই বাড়ি আর জায়গা লেখে নিবি। ওইটা না তুমি টেনশন করো না, আসছে বিশ্রাম নিতে দাও, তারপরে আমি কাজটা করতেছি। বড়দের মতো যেন কাজ করিস না। আচ্ছা ভাইয়া, তুমি যেভাবে বলো ওইভাবেই হবে। চল। এই আমার ব্যাগটা দাও তো। এই যে তোমার ব্যাগ। সবকিছু ঠিকঠাক আছে?
হ্যাঁ। থাকো, আমি একটু বাইরে যাব তো। আচ্ছা, একটা কথা বলার ছিল, একটু বসো। বলো। বসো না। আচ্ছা, তুমি যখন প্রবাসে ছিলা তখন তো বলছিলা যে বাংলাদেশে আসার পরে তোমার এই বাড়ি, তারপরে যে 10 কাঠা জায়গা আমার নামে লিখে দিবা, ওটা কবে দিবা? দিব তো, দিতে চাইছি যেটা সেটা তো দিবই। কবে সেটা জিজ্ঞেস করছিলাম, আজকে? না, আজকে না, আগে তো রেজিস্ট্রি অফিসে যাইতে হবে, কাগজপাতি ঠিক করতে হবে, তারপর না সেটা। কখন যাবা? যখন যাব তখন দেখবা, এখন সময় নেই, পরে কথা বলবো, ঠিক আছে? কি রে জামাই কি কইলো? বলছে লেখা দিব, ওই রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে তো। আজকাই? জিজ্ঞেস করছি, বলতেছে যখন দিব তখন তো দেখবে। আজকে দিব না? ওটা তো বলে নাই। তো গেল কই? কি একটা কাজ আছে। তুই আসলে একটা বলদ, কথা সুন্দর বুঝা কইতে পারস না। তুমি পাগল হয়ে গেছো। এখন যদি জারাজারি করি তাহলে কি লিখে দিব? পরে তো পোল্ট্রি লিয়ে লিব। চাপ দিবি? মা চাপ দিয়ে না, কিছু হয় না, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হয়, বুঝছো? চলো। কত ভালোবাসা বুঝাই যেতেছে। ও মনে হয় চলে আসছে। কি জানি কাজে গেছো, শেষ কাজ। নাও দেখি দলিল। দলিল? কিসের দলিল? এই বাড়ির ভিটা, 10 কাঠা জমি, সব কিছুর দলিল এখন তোমার। ও আচ্ছা। আচ্ছা, তুমি যাও, ফ্রেশ হও, খাবার দিতেছি। কি এখন খুশি তো? আসো তাড়াতাড়ি এসো, খুব ক্ষুধা লাগছে আমার। কাজটা হয়ে গেছে। ভাইয়ার আর আমার বলি, ভাইয়া আমু কই তোমরা? বুঝলাম না কি করতেছো। কি হয়েছে চিল্লে গেছিস কে লিয়া? এই দেখো আম্মু, কিরে? কি বাড়ির দলিল, জায়গার দলিল আমার নামে সবকিছু রেজিস্ট্রি করে আনছে। সাস দেখছো, তোমার আমি বলছিলাম না রাগারাগি করে কিচ্ছু করা যাবে না, যা করতে হবে ভালোবাসা দিয়া। মানতেই হবে, তোর গুণ আছে। তাই তো মা, হ্যাঁ, এক কাজ করি, এই দলিলটা আমি নিয়ে যাই। দেখ, আমার বাসায় কোনো জায়গা নেই, ওর বাসায় নিয়ে যাইব। আমাদের বেশি নিয়ে রাখা দেই না, এই বাড়ির দলিল, তারপর জাগার দলিল বাসায় রাখলে তোর সমস্যা হইব তো। সমস্যা নেই, আমি আলমারিতে সুন্দর করে তালা মাইরা চাবি সবসময় আমার আঁচলে বেঁধে। পাগল না? তোর জাগা জমি কেন মাইরা খামুরে? তারপরও তোমার পোলারে দিয়ে তো বিশ্বাস নেই, তাই তো আবার বউ পাগল। আচ্ছা বাদ দে না, শোন, টাকা পয়সা কিছু নিতে পারছিস? টাকা পয়সা নিতে পারবো না মানে? ওর যত টাকা বিদেশ থেকে পাঠাইছে সব তো আমার অ্যাকাউন্টে, ওর কিছু তো কিচ্ছু নেই। না নগদ কিছু দেয়নি, ক্যাশ? না, ওইটা তো দেয়নি এখন। পারলে টাকা পয়সা গুলো নিয়ে নিবি। ঠিক আছে, চল খাবার দে, চলো। সাবধানে রাখিস। চল। আর হাত না, হাত। বাহ বাহ বাহ, নবাব সলিমুল্লাহ কি সুন্দর ঘুমাইতেছে। মনে হয় যেন বাপের হোটেলে খাইছে, মার হোটেলে ঘুমাইতেছে। এই শালার পুত, এই এটা কি বলাকা হোটেল পাইছো না রেস্তোরাঁ হোটেল পাইছো? কোনটা? কি জাম্মা এমন করেন কে? নাম? আরে বাবুদের বলার নাম, নাম তো নাম। আরে আরে নাম হারামির বাচ্চা, নাম। বুঝলাম না, আপনি এরকম করতেছেন কেন? চিৎপটঙ্গা হুইয়া রে, সেটা কি তোর বাড়ি ঘর? আমারই তো বাড়ি। হ্যাঁ, কি কি সুন্দর চিৎপটঙ্গা শুয়ে রয়েছে নবাব সিরাজউদ্দিন দৌলা। কিরে ফকিরের বাচ্চা, তুই এখনো বের হোস নাই? ভাইরাস না কে? আরে কি অবস্থা, বুঝলাম না তো, এমন করতেছেন কেন? আর বেরোমু কই এর থেকে আমি? এটা আমার বাড়ি, আমার ঘর, আমি বাড়ি মুখে। কেডা আছে? এটা তোর বাড়ি? এটা আমার মাইয়ের বাড়ি, এটা আমার মাইয়ের নামের লেখা। তোমার বাড়ি ছিল, এখন আর নাই। এখন আমার মাইয়ের নামের বাড়ি এটা। যাও বের হও। আরে শালা তুই ভাইরাস না? কই যাবো আমি? কই যাবি না যাবে এটা তো আমার দায়ের বিষয় না। বাসাতে বেরা। আপনার এত বাটপার, এত বড় সিটার, হুম, আগে যদি জানতাম তাহলে জীবনও তো আপনার মায়ের নামে জমি রেজিস্ট্রি করে দিতাম না। এখন জানছো, এখন বের হয়ে যাও। তো তুমি তো আমার বউ, তুমি আমার বাই করবা কা? তোমার এই মা আর ভাইয়ের বাড়ি থেকে বাই করো। এই জমি তো আমি তোমার নামে দিয়েছি।
আমার নামে জমি দিছো, এখন আমার মা, আমার ভাই, আমার 14 গোষ্ঠী আমার সাথে থাকবে, তুমি না। বের হও। কই থাকবো আমি? আমরা জানি কোথায় থাকবি। শয়তানের বাচ্চা, এত বড় কথা বলিস। বের হও। আরে বাইরে যাবো কই আমি? কমলাপুর গিয়া থাকবা। বের হও। বের হও। বুঝলাম না, বাড়িটা তোমার নামে লিখে দিয়ে কি আজকে খুব ভুল করছি? এই জন্য তো বাড়াবাড়ি করতেছো আমার লাগে। যা ইচ্ছা মনে করতে পারো, কিন্তু যাও। আমার বাড়ি থেকে বের হও। এতদিন যে আমার থেকে সুবিধা নিলা, এতদিন যে আমার থেকে টাকা পয়সা নিলা, তার কি কোনোই মূল্য নাই? তোমার কাছে পাওনা ছিল। আমি ওই প্রবাসে বইসা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে টাকা দিছি, পাওনা ছিল। আরামজাদা, তো নাটক বন্ধ কর। এত নাটক করো কি লিগা? শোন, এই বাড়ির 30 সময় নাই, আর আসবি না। আসবো না ঠিক আছে, কিন্তু পাওনা থাকলেন কেমনে? আমি কি আপনার থেকে সুদের টাকা নিছি? না আপনার টাকা দিয়ে আমি প্রবাসে গেছি? আপনার আমার কাছে কিসের টাকা পান? হইছে। আমার মাইয়া পায় না? শুনতে হবে না, বের হও। হও না। চপ! আমি বের হমু, আমি বের হমু, আমি বের হমু। মন্দির পুত, বাড়াইবি তো তুই, বাড়াইবি তোরা। তোরা মানে এটা বয়। আমার আশ্চর্য বাড়ি। তো। তোর বাড়ি না? কেন? কার বাড়ি? বয় না, এই জায়গায় বয়। বাড়ি তো আমার মাইয়ার নামে লেখা দিছিস তুই। হ্যাঁ দিছি। এই বাড়ি, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ ওই 10 কাঠা জমি সব আপনার মায়ের নামে রেজিস্ট্রি করে দিছি। কেমনে দিছি জানেন? ভুয়া কাগজে দিছি। ওটা অরিজিনাল দলিল না। আমি আগে থেকেই জানতাম আপনারা কত বড় বাটপার, কত বড় চিটার। আর চিটার বাটপারের উপর যদি আমি বড় বাটপার না হই, তাহলে তো খেলাটা জমবো না। এর লেগে কম্পিউটার দোকানে বইছি 200 টাকা দিয়া এরকম একটা ভুয়া দলিল বানাইছি। সিল সাপোর্ট যা ছিল সব ভুয়া মারছি। কি? আশা দলিল তো বাবা। যা কেমন চালাকি করছে আমগো লাগে আল্লাহ। শয়তান বাচ্চা, তুই যে দেখলি দলিলটা, তুই ভালো করে কি দেখছিলি তুই দলিল? এই কানে না কানা। দেখেন, ভালো করে দেখেন। কি হলো এটা? এখন বাড়ি থেকে কে বাড়াইবো? তুমি বেরোবা, আমরা বেরাম না। ও, আমার বাড়ি থেকে আমি বাড়ামু? আমরা যাম না। আপনাকে কেমন করে বাড়ি থেকে বাইর করতে হয় এই ব্যবস্থাও আমি করে রাখছি। শয়তানের বাচ্চা, এই যে ভুয়া দলিলটা পাইছস না, বাসায় যাবি, যাইয়া একটা জগের মধ্যে চুপ পাবি। তোর মায়েরে খিলাবি 2 গ্লাস, তোর ভাইরে খিলাবি 2 গ্লাস, আর তুই নিজে খাবি 4 গ্লাস। তাইলে শান্তি পাইবি। এই ধর তোর দলিল। বই রয়েছিস কি লেখা? ওঠ! কাজটা কিন্তু ঠিক করলো না। আরে তোর কাজের ঠিক, ওঠ! ঠিক মারানি আমার। উঠবেন? এই তুমি মামা ধরবা না। ওঠে না কে তোর আম্মা? ওঠেন না, আরে ওঠেন না। কেমন হারামজাদা। আমার মায় তো এই শিক্ষা দেয় নাই, মুরব্বী গায়ে হাত তোলা, তাও একবার তুলছিলাম। এই তুই যাবি না, তুই বসে থাকবে। হ্যাঁ যাইবো তো। আমার মাইয়া যাবো না, আমার তালাক মাইয়া দিছি আপনার মাইয়ারে। কে তালাক দিবা? আমি দিছি, তুমি কইলি করবে তালাক? দিছি তালাক, না। দিছি। এই তুমি কি বলতেছো? 72 ঘন্টার মধ্যে ডিভোর্স পেপার আপনার মাইয়ার হাতে পৌঁছাই যাইব। আর যে কাবিনের টাকাটা যেটা একবারে দিব না, কিস্তি কিস্তি দিব। কে তুমি কিস্তি কিস্তি দিবা? আমি অনেক চালাক, একবারে দিমু। তোমার দেখতে তো শয়তানের গোড়া একটা দেখতে দেখা যায়, হারামজাদা। একবারে দিমু, মাইয়ারে আবার আরেক জায়গায় নিয়ে যায় গছাইবেন, এই সুযোগ দিমু না। শোন, আমি আগে থেকেই জানতাম তোর পরিবারটা একটা চিটার, একটা ফট, একটা বাটপার। সামলা ভাই চুপ! কথা। কথা কইবেন না আপনি। তারপরও তোর বিয়ে করছিলাম। মানুষ তো চিরদিন একরকম থাকে না, কিন্তু কুত্তাল্লের যে কখনো সোজা হয় না, শালা আমি এটা ভুলে গেছিলাম গা। এরকম আমার মতো কয়টা জামাই বদলাইছস? এই আপনার তো মাইয়া দিয়ে ব্যবসা খুলছেন। চুপ, একদম কথা বলবো না, ফাজিল কোনকার। উচিত কথা কইলে গায়ে ছ্যাক লাগে। এই যে উল্টা পাল্টা আমার গায়ে হাত দেস, তুই এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস শালাকু, বাইরে বাড়ি থেকে। মানুষে কয় না, মুরব্বীরাই তো কয় যে খাড়া মাসের নাটা বুদ্ধি, তোর সে নাটা বুদ্ধি। শালার পুত। আমা বাড়া বাড়া। শালা জীবনে বহুত জাউরে দেখছি, এই পরিবারটার মতো জাউরা পরিবার আমি সারা জীবনেও দেখি নাই। বাংলাদেশে কি মায়ের অভাব? এর মতো একটা খাটাই সে মাইয়ারে কেন বিয়ে করছিলাম? জীবনটাই শেষ।